ইনফিনিক্স হট 50, হট 50i এবং হট 50 প্রো এই তিনটি স্মার্টফোনের পর সবথেকে হাই ডিমান্ডের ফোন এবার দেশের বাজারে আনতে যাচ্ছে ইনফিনিক্স এবং কয়েকদিন পরেই সেটা পাবেন। ফোনটা হচ্ছে ইনফিনিক্স হট 50 প্রো প্লাস এবং ওয়ার্ল্ডের স্লিমেস্ট ডিভাইস কিন্তু এটাই। মাত্র 6.8 মিলিমিটার এটা থিকনেস। শুধু এইটুকুই না, এই ফোনের ডিসপ্লেটা 3D কার্ভ 120 হার্টজের অ্যামোলেড ডিসপ্লে, আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে। এই ফোনের প্রসেসরটা হলো G100। সব মিলে ইনফিনিক্সের এই ফোনটা গোছানো প্যাকেজ স্পেক শুনে সেটাই মনে হচ্ছে। এবং এই ফোনটা যে দামে লঞ্চ হবে সেটা না একটু পরেই বলছি। আনবক্সিং করলে বক্স কন্টেন্ট হিসেবে থাকবে ডিভাইস, এরপর থাকবে ডকুমেন্টেশন, টেম্পার্ড গ্লাস প্রোটেক্টর যেটা অনেক কাজের একটা জিনিস, হার্ড ব্যাক কভার, USB Type-C কেবল এবং সবশেষে থাকবে 33 ওয়াটের চার্জিং অ্যাডাপ্টার। তো এই হচ্ছে স্মার্টফোনটি। অসম্ভব সুন্দর এই ডিজাইনটা, মানে এটা যে ইনফিনিক্সের একটা স্মার্টফোন আপনি বিলিভ করতে পারবেন না। ফোনটার থিকনেস হচ্ছে 6.8 মিলিমিটার, যেটা একটা পেন্সিল থেকেও পাতলা, ওজন 168 গ্রামের আশেপাশে। আর ক্যামেরা বাম থেকে সহজেই আইডেন্টিফাই করা যায় এটা হট 50 সিরিজের একটা স্মার্টফোন। তাছাড়া এই ফোনটাতে থাকছে না 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, বাদবাকি সব কিছুই পাবেন। যেমন নিচের দিকে থাকছে সিম কার্ড ট্রে, মাইক্রোফোন, স্পিকার গ্রিল, উপরে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক এবং JBL এর ডুয়েল স্টেরিও স্পিকার রয়েছে। সো কন্টেন্ট দেখার সময় বেশি এনজয় করতে পারবেন। ইভেন এই ফোনটাতে IP54 এর রেটিং আছে, তার মানে হঠাৎ করে পানি লাগলেও তেমন কোনো সমস্যা নেই। মোট 4টা কালারে এই ফোনটা পাওয়া যাবে। এর মধ্যে একটা হচ্ছে সিলভার, ব্ল্যাক, পিঙ্ক এবং গ্রিন। এই ফোনের সামনের দিকে থাকছে 6.78 ইঞ্চের একটা 3D কার্ভ অ্যামোলেড ডিসপ্লে, যেটা 120 হার্টজ হাই রিফ্রেশ সাপোর্ট করে এবং আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা ফোনটার ফ্রন্টে পাচ্ছেন। আউটডোর ভিজিবিলিটি সেটা নিয়ে কোনো কমপ্লেন নেই, কেননা এটার পিক ব্রাইটনেস 1300 নিটস, খুব বেশিও না আবার কমও না, এবং এটার হাই ব্রাইটনেস মোড হচ্ছে 900 থেকে 1000 নিটস। এছাড়া স্ক্রিন টু বডি রেশিও 91% থাকায় সিন বেজেল অনেকটাই নেওয়া করা সম্ভব হয়েছে। আর কর্নিং গোয়েলা গ্লাসে প্রোটেকশন থাকছে এই ডিসপ্লের ফ্রন্টে। এরপর আসে এই ফোনটার পারফরমেন্স সেকশনে। এখানে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের লেটেস্ট একটা প্রসেসর হিলিও G100, যেটা 6 নানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা, এবং এই সেম চিপসেটটা দিয়ে কিন্তু বাংলাদেশের মার্কেটে লঞ্চ হয়েছে টেকনো ক্যামন 30s। বাংলাদেশ মার্কেটে এই ফোনটা একটা ভেরিয়েন্টে পাওয়া যাবে 8256 ভেরিয়েন্ট, যার অফিসিয়াল দাম হতে যাচ্ছে 29,999 টাকা, বা আপনি বলতে পারেন 30,000 টাকা। র্যামের টাইপ হচ্ছে LPDDR4X এবং স্টোরেজ টাইপ হচ্ছে UFS 2.2। তো এই ফোনের আন্তঃস্কোর 4.5 লাখের মতো। সো ক্যাজুয়াল বা বেসিক টাইপের গেমগুলো আপনি HD গ্রাফিক্স হাই ফ্রেমরেটে খেলতে পারবেন। তাছাড়া এই ফোনে 2টা ন্যানো সিম কার্ড এবং একটি SD কার্ড ব্যবহার করতে পারবেন, সেই সুবিধাও এখানে থাকছে। পাশাপাশি TUV ফ্লুয়েন্সি সার্টিফিকেশন থাকায় 5 বছর পর্যন্ত পারফরমেন্স ল্যাক করবে না, মানে এই ফোনটা স্লো করবে না। সো নিঃসন্দেহে ধুমায় আপনি ব্যবহার করতে পারবেন 5 বছর পর্যন্ত। সফটওয়্যার বা হিসেবে এই ফোনে থাকছে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 14 বেসড অন XOS ভার্সন 14.5, আর 2 বছর মেজর অ্যান্ড্রয়েড আপডেট এবং 3 বছর সিকিউরিটি আপডেট দিবে, এমনটাই বলছে ইনফিনিক্স। ক্যামেরা প্রসঙ্গে আসলে ইয়ারে 3টা ক্যামেরা থাকলেও আসলে কাজের ক্যামেরা একটাই 50 মেগাপিক্সেল, বাকি 2টা ইউজলেস ক্যামেরা, আর ফ্রন্ট সেলফি ক্যামেরাটা 13 মেগাপিক্সেলের। আমার মনে হয় এখানে আলতু-ফালতু ক্যামেরা না দিয়ে যদি একটা আলট্রাইট ক্যামেরা দেওয়া হতো তাহলে ক্যামেরা সেটআপটা আরও স্ট্রং হতো। ভিডিও রেকর্ড করা যাবে সর্বোচ্চ 1080p 30fps এবং EIS আছে। সো এই ফোন থেকে মোটামুটি স্টেবল একটা ফুটেজ পাবেন। চলুন দেখে আসি এই ফোনটার রিয়ার ক্যামেরা কিছু ফটো স্যাম্পল, তাহলে ক্লিয়ার একটা আইডিয়া পাবেন এই ফোনের রিয়ার ক্যামেরা অ্যাকচুয়ালি কেমন পারফর্ম করবে। বাকি থাকলো এই ফোনের ব্যাটারি ব্যাকআপ। এই ফোনে 5000 mAh এর লং লাস্টিং ব্যাটারি আছে এবং 33 ওয়াটের চার্জার ফোনের বক্সে পাবেন, যেটা দিয়ে এই ফোনটাকে 50% চার্জ করা যাবে মাত্র 26 মিনিটে। তো বাংলাদেশ মার্কেটে এই ফোনটা একটা ভেরিয়েন্টে আসবে, সেটা হচ্ছে 8GB র্যামের সাথে 256GB স্টোরেজ, যার অফিসিয়াল দাম হতে যাচ্ছে 29,999, বা আপনি বলতে পারেন 30,000 টাকা। যদিও এই দামে টেকনোর একটা ফোন লঞ্চ হয়েছে টেকনো স্পার্ক 30s, তাতেও কিন্তু আপনি সেম কনফিগারেশনটাই পাচ্ছেন। সো এই দুটো ফোনের মধ্যে যদি কম্পারিজন ভিডিও দেখতে চান তাহলে কমেন্ট করে জানান, খুব তাড়াতাড়ি আপলোড করা হবে এই চ্যানেলে। ওভারঅল এই ফোনটা আপনার কাছে কেমন লাগলো সেটা জানাতে পারেন কমেন্ট করে। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ হিট দ্য লাইক বাটন, শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সঙ্গে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।